শান্তিনগর নামে একটি ছোট গ্রাম ছিল, সবুজে ঘেরা, পাখির কুজন আর নদীর কুলকুল শব্দে ভরা। সেই গ্রামে বাস করত রতন নামের এক গরিব ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা একজন গৃহিণী। রতনের পরিবারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। রতন প্রতিদিন ভোরে উঠে মাকে সাহায্য করত, তারপর বাবার সঙ্গে খেতে যেত। সকাল 10টার দিকে সে গ্রামে স্কুলে যেত। ছেঁড়া ব্যাগ, পুরনো বই আর ছেঁড়া জামা পরেও সে হাসিমুখে স্কুলে যেত। কারণ রতন জানত, শিক্ষাই তার জীবনের আসল অস্ত্র। রতনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন শিক্ষক হবে। সে দেখত, তার গ্রামের অনেক ছেলেমেয়ে স্কুলে যায় না, কেউ কাজ করে, কেউ নদীর পাড়ে অলস সময় কাটায়। রতন ভাবত, আমি যদি একজন শিক্ষক হতে পারি, তাহলে গ্রামটার চেহারাই বদলে দেব। সবাইকে পড়াব, সবাইকে মানুষ করব। কিন্তু পথটা সহজ ছিল না। অনেক সময় তার বাড়িতে খাবার থাকত না। পেট খালি থাকলেও সে স্কুল মিস করত না। স্কুল শেষে সে গরু চড়াতে যেত, খেতে কাজ করত, আবার বাড়ি ফিরে ছোট একটা হারিকেনের আলোয় বসে পড়াশোনা করত। গ্রামের অন্য ছেলেরা তাকে বলত, রে রতন, এত বই পইরা কি হইব? কাম কইরা টাকা কামা, এইডাই ঠিক। রতন কেবল মুচকি হেসে বলত, জান না ভাই, শিক্ষা থাকলে সবকিছুই সম্ভব। একদিন স্কুলে এক বড় প্রতিযোগিতা হল, আমার স্বপ্ন নামে রচনা প্রতিযোগিতা। রতন তার ছোট জীবনের বড় স্বপ্ন নিয়ে এক চমৎকার রচনা লিখল। সে লিখেছিল কেমন করে সে শিক্ষকের মতো একজন আলোর মানুষ হতে চায়, কেমন করে সে তার গ্রামের প্রতিটি শিশুকে শিক্ষার আলো দিতে চায়। রচনাটি প্রথম হল। শুধু তাই নয়, জেলা পর্যায়েও সে সেরা হল। তার প্রতিভা দেখে এক বড় শহরের স্কুল থেকে তাকে স্কলারশিপ দেওয়া হল পড়াশোনার জন্য। সেদিন পুরো গ্রাম আনন্দে ফেটে পড়েছিল। গ্রামের মুরব্বীরা বলেছিল, এই ছেলে একদিন গ্রামটার মুখ উজ্জ্বল করবে। বছর 10 কেটে গেল। একদিন গ্রামের সেই পুরনো স্কুলে নতুন একজন শিক্ষক যোগ দিলেন। সবার মুখে হাসি, চোখে বিস্ময়, তিনি আর কেউ নন, সেই রতন। এবার তিনি নিজেই শিক্ষক হয়ে ফিরেছেন নিজের গ্রামে। তিনি শুধু পড়ান না, গ্রামের দরিদ্র শিশুদের জন্য বই কিনে দেন, স্কুলে মিড ডে মিল চালু করান, মায়েদের বোঝান মেয়েদের পড়াশোনার গুরুত্ব। রতন এখন শুধু একজন শিক্ষক নন, গ্রামের আলোর দিশারি। একদিন এক ছোট ছেলে এসে তাকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কষ্ট করে শিক্ষক হলেন কেন? রতন হেসে বললেন, শিক্ষাই পারে জীবন বদলাতে। আমি চাই, তোমরা সবাই আলোকিত হও। যেন আর কোনো রতনকে না বলতে হয়, আমার স্বপ্ন অসম্ভব।